চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু أذلة على المؤمنين وأعزة للكافرين على الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. সম্মিলিত খতমুল উলুম আজকে এই সভার আয়োজন করা হয়েছে। সম্মানিত সভাপতি ঢাকা থেকে আন্তর্জাতিক তাহফুজে খতমে নবুয়তের সম্মানিত জেনারেল সেক্রেটারি সাহেব, উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আমরা দীর্ঘদিন থেকে এই কাদিয়ানির ব্যাপারে যে আলোচনা করছি, এই কাদিয়ানিরা আমাদের সাধারণ সরল মানুষদেরকে ধরে ধরে বিভিন্ন জায়গায় তারা আত্মীয়তা করতেছে, বিভিন্ন জায়গায় তারা ধোঁকা দিচ্ছে। বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেব, যিনি আমাদের এখন বাংলাদেশের কর্মকর্তা, তিনি অধিনায়ক, তিনি প্রধান দায়িত্বে রয়েছেন, তিনি ইচ্ছা করলে ওলামায়ে কেরামদেরকে সম্মিলিতভাবে ঢাকার ওলামায়ে কেরামদের সঙ্গে মিটিং করে এই কাদিয়ানীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে যে এরা অমুসলিম ঘোষণা করা হোক। ঠিক কিনা? আমাদের প্রাণের দাবি যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এটা আমাদের দাবি। কারণ ওরা অমুসলিম হিসাবে হিন্দু অন্যান্য জাতি যেভাবে আছে তারাও এখানে বসবাস করবে, তাদের সঙ্গে আমাদের কোনো আপনার বিরোধ নেই। আমি বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সামনের দিনে কাদিয়ানী এখানে কোনো সালানা জলসা হবে না ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ আছেন তো?